الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين آمنت بالله وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও রহমান তুমি আমায় রহম করো ও দয়াময় তুমি আমায় দয়া করো ও রহমান তুমি আমায় রহম করো সকল সৃষ্টির সেরা করেছ তুমি আমায় কখনো শকর আদায় করিনি আমি তোমায় সকল সৃষ্টির সেরা করেছ তুমি আমায় কখনো শকর আদায় করিনি আমি তোমায় আজ আমারি তওবা তুমি কবুল করো ও রহমান তুমি আমায় রহম করো ও দয়াময় তুমি আমায় দয়া করো ও রহমান তুমি আমায় রহম করো কুল মখলুকাত জপে তোমায় সারাক্ষণ আমি কখনো সরিনি
তোমায় অকারণ, আমি গুনাহগার আমায় তুমি ক্ষমা করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াময় তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রকম ব্যস্ততা কাটিয়ে সকল প্রকার কাজকর্ম ফেলে রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মহান রবকে খুশি করার জন্য আজানের সাথে সাথেই আমরা যারা আল্লাহর ঘরে আসতে পেরেছি সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর খাস রহমতে, আল্লাহর খাস দয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। ভালো রাখার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই মানুষকে ভালো রাখেন, তিনিই মানুষকে সুস্থ রাখেন, আবার আল্লাহ চাইলে মানুষকে অসুস্থ করেন। কোরআনুল কারীম বলছে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আমার রব আমাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, সৈয়দনা ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আকরাম, নূরে মুজাসসাম, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সে বান্দার প্রতি, সে বান্দির প্রতি 10টা রহমত আল্লাহ নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন, তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে, নবীজি বলছে, কেউ যদি সকালবেলা যদি এ কথাগুলো বলে, সকালবেলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নাবিয়্যিনা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, কিয়ামতের কঠিন ময়দানে প্রিয় নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে কি অনেক সময় লাগবে? না, ইট ইজ ভেরি সিম্পল, একদম খুবই সহজ। কিন্তু এটা কিন্তু অনেকে আছে, আমরা হেলাই খেলাই এই আমলটা আমরা করি না। আল্লাহর কোনো গোলাম যদি মনটা পরিষ্কার থাকে, মনটা কি থাকে? পরিষ্কার পর্যন্ত নাকি? গরু দুধ দেয় 10 কেজি, যে পাত্র নিয়ে গেছেন, এই পাত্রের মধ্যে যদি সামান্য একটু নোংরা থাকে, অথবা ওই গরুরই 1 ফোঁটা চুনা, 1 ফোঁটা চুনা থাকলো, ওটা তো গরুরই। আপনারা বলেন, যারা জ্ঞানী মানুষ, বালতির ভিতরে গরুর চুনা থাকা অবস্থায় কি 10 কেজি দুধ উনি দহন করবেন? হ্যাঁ, না, 1 ফোঁটা তো কোনো ব্যাপার না। কোথায় 10 কেজি আর কোথায় মাত্রই 1 ফোঁটা? তাহলে পরে হোয়ার ইজ প্রবলেম? সমস্যাটা কোথায়? দিলেই তো হতো। তারপরও জ্ঞানী মানুষ যদি তার কারোর মন পরিষ্কার থাকে, মন যদি ভালো থাকে, আর আপনি যদি ঈশান নামাজের পরেই সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে ওযু অবস্থায় যদি আপনি রসুলের প্রতি দরুদ পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান, আমি বলছি মনটা যদি পরিষ্কার থাকে, জবান যদি ক্লিয়ার থাকে, জবান যদি ভালো থাকে, লেনদেন যদি ভালো থাকে, এক কথায় আপনি ক্লিয়ার মানুষ, দরুদ পড়বেন প্রতিদিন ঈশান নামাজের পরে ওযু অবস্থায় পড়তে পড়তে, একটা সময় দেখবেন আল্লাহর রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবেই। রসুলের সাক্ষাৎ যে পাবে ইমানের হালতে, সে লোকটা আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের অনেকেরই অন্তর পরিষ্কার না, সেই ব্যাপারে আজকে ইনশাআল্লাহ কথা হবে। আমরা কোরআনুল কারীমের
একবারে শুরু থেকেই প্রায় আলোচনা করব সূরাতুল বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। صدق الله العظيم। آمنت بالله। সূরা আল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। বলেন তো কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। আমরা 8 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাস, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি বলেন তো? আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিছু লোক বলে, সবাই না, কিছু লোক বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে অথচ ইনারা ঈমানদার না। এ বক্তব্য কার? আসতে বলেন কার? আল্লাহর বক্তব্য এটা। আমি বলতেছি আমি ঈমানদার, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ পাক বলছে যে না, তুমি যেটা বলছো তুমি মূলত ঈমানদার না। কিন্তু সবাইকে বলে নাই। এ সমাজের কিছু লোক আছে, রাসূলের জামানার কিছু লোক ছিল, তাদের কথা কিন্তু বলছি, আমাদের কথা আমি বলতেছি না। আমি রাসূলের কথা, রাসূলের জামানার কিছু কথা আমি বলতেছি। সে সময় কিছু লোক এমন ছিলেন যারা রাসূলের কাছে থাকতেন, রাসূলকে মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা ছিল উপরে আর পিছনে ছিল অন্য কিছু। কথা বুঝতেছেন? হ্যাঁ, পিছনে ছিল অন্য কিছু, কিন্তু সামনাসামনি থাকলে অনেক অনেক ব্যাপার স্যাপার। আপনার মতো মানুষ হয় না, হ্যাঁ, আপনি খুবই ভালো মানুষ, আপনি চমৎকার মানুষ, কিন্তু পিছনে যদি আপনি কথাগুলো বলতে না পারেন, এদের কথা আল্লাহ পাক বলছে। এ জাতীয় লোক কিছু ছিল যারা তাবুকের যুদ্ধে গিয়ে, তাবুকে গিয়ে তাদের কিছু কথা ফাঁস হয়ে যায়। যারা বলছে আমরা ঈমানদার, রাসূলের কাছে থাকা অবস্থায় ফাঁস হয় নাই, তাবুকে গিয়ে রাসূলের বিরুদ্ধে আজে বাজে কথা বলতেছিল, কথা ফাঁস হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হুমুল্লাযীনা يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين মিনহাল আদাল। রাসূলকে ইন্ডিকেট করে বলছে উনি নিঃস্ব মানুষ, উনি হীন মানুষ, উনার কোনো মূল্য নাই, উনি দুর্বল মানুষ। মদিনায় গিয়ে রাসূলকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। একটু জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না ভাই? আল্লাহ পাক তাবুকের ময়দানে তিনি প্রোটেস্ট করেছেন। নবীজি আপনি জানায় দেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দিন, নিশ্চয় সমস্ত সম্মানিত, সমস্ত সম্মান, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার একমাত্র কার? আল্লাহ। আরেকবার আল্লাহ পাক বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 165 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, নবী আপনি জানিয়ে দেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পৃথিবীর সমস্ত শক্তি একমাত্র যিনি মালিক তিনি কে? আল্লাহ।
আর আমাদেরকে যেটা আল্লাহ দেন মাঝে মাঝে অল্প সময়ের জন্য আমাদের হাতে আল্লাহ দেন, এই অল্প সময়ের ক্ষমতা পেয়ে পাওয়ার পেয়ে যে যেভাবে পারতেছে অবৈধ কায়দায় ইনকাম করে খাচ্ছে। এক ছাগলের দাম 15 লাখ টাকা। সুবহানাল্লাহ। কয় লাখ টাকা? 15 লাখ টাকা। কেরে টাকা কি জিব্রাইল দিয়ে যায় নাকি? একটা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব, তার বেতন ৭৮,০০০ টাকা। এ যাবৎকাল তিনি চাকরি করেছেন, তার মোট টাকা হতে পারে সব মিলিয়ে ৩ কোটি টাকা, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক ইনি। চিন্তা করেন, হ্যাঁ হতে পারে, সে তার ব্যাপার। তাই বলিয়ে তুমি 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকা দিয়ে কিনবা? এই যে একটা কথা আছে না আমাদের সমাজে, কেঁচো কেঁচো ঘুরতে গিয়ে এখন সাপ বের হয়ে আসতেছে, ঠিক না? এই অল্প সময়ের ক্ষমতা পাওয়ার পেয়ে যে যেভাবে পারতেছে দুনিয়া কামাই করতেছে। মনে রাখবেন, যদি আপনি দুনিয়া চান আল্লাহ আপনাকে দুনিয়া দেবে, আখেরাত পাবেন না। আর যদি আপনি আখেরাত চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াও দেবে, আল্লাহ পাক আপনাকে আখেরাতও দেবে। সুবহানাল্লাহ। আমার আব্বাজান মরহুম মাওলানা আবুল কাশেম রাহিমাহুল্লাহ, আমার 2 ভাই এখানে বসা আছে, শামসুল আলম ভূঁইয়া এবং বকুল আলম, আমার বকুল ভূঁইয়া, তার আব্বার নাম একই নাম। তো আমার আব্বা যখন আমাদের কয় ভাইকে মাদ্রাসায় দিলেন, মানে পরপর সব ভাইগুলোকে মাদ্রাসায় দিয়েছেন। আমাদের গ্রামের কিছু মানুষ আব্বাকে নিয়ে খুব মানে বাজে 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 মন্তব্য করতো, যে এই ছেলেগুলো কী করে খাবে। বলতো কাশেম মৌলভী, আমার আব্বাকে বলতো কাশেম মৌলভী। কাশেম মৌলভীতে কোনো কাজ নাই, এই ছেলেপিলিগুলো তো সব আজান দিয়ে খাবে, মিলাদ করে খাবে, নানান কথা। আমার আব্বার একটাই বক্তব্য ছিল যে আমি দুনিয়াতে কিছু চাই না, আমি আখেরাতের বাদশা হতে চাই। আল্লাহু আকবার। কষ্ট করেছেন, প্রচুর কষ্ট করে গেছেন। এলাকার মানুষ অনেক বেশি ভালোবাসতেন। তো এলাকার মানুষ যদি একটা আবদার করে সেটা ফেলা খুবই মুশকিল, খুবই মুশকিল। যাই হোক, আমরা দোয়া করছি, সকলের পিতার জন্য দোয়া করছি, সকলের মায়ের জন্য দোয়া করছি, যাদের আব্বা আমা কবরে শুয়ে আছে। আরশের মালিক তুমি মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আরেকবার বলেন আমিন। তো আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন সমস্ত ইজ্জত আল্লাহর, রসুলের এবং মুমিনদের জন্য, কিন্তু ওরা বুঝতে পারে না। এই যে তাবুকের যুদ্ধে বসে বসে উপরে এক ভিতরে আর এক, এই কথাগুলো যখন রসুলের বিরুদ্ধে বলতেছিলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে মদিনায় যখন ফিরে আসলেন, মদিনায় ফিরে আসার পরে রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে শ্রবণ করেছি, আমি নিজে শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাই তাবুকের যুদ্ধে বসে বসে আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলতেছিল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট হওয়ার কারণে তার কথাকে ডিনাই করলেন, বললেন ছোট মানুষ কি বলে জানি না, তার কথার কোনো গুরুত্ব নাই। কিন্তু তিনি বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই শুনেছি। তাকে ডাকা হলো, তুমি আসো। আব্দুল্লাহ ইবনে উবাই আসলেন, তার লোকজন সব এসে রসুলের কাছে এসে বলতেছে, যা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। সূরা মুনাফিকের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও নবী, ওরা তাবুকের ময়দানে এই বক্তব্যগুলো দিয়েছে, ওরা এখন আপনার কাছে এসে বলতেছে, আল্লাহর কসম করে বলছে, নবী আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আপনার বিরুদ্ধে বাজে কথা বলি নাই, খারাপ কথা বলে নাই। জিবরাইল বলতে, হুজুর এটা আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ সাক্ষী দিচ্ছে আপনার সামনে আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আপনার পক্ষে এখন সাফাই গাচ্ছে, আর আল্লাহ পাক এদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। নবী গো, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা এসে সাক্ষী দিচ্ছে ও নবী এগুলো সব মিথ্যাবাদী আর মুনাফিক। জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষগুলো কারা? যারা বলে আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলছে এই ঈমান কবুল
হবে না। উপরে উপরে ইসলামকে ভালোবাসি, মহব্বত করি, আর পিছনে পিছনে ইসলামকে ক্ষতি করার এরকম লোক আছে না? নেই? কম? হ্যাঁ, জাম করা নাই, মাশাআল্লাহ। কষ্ট নিয়েন না মনে। বন্ধুগণ আমার, এই জাতীয় লোক যারা, তাদের আর একটা বদ অভ্যাস আছে। আপনার ভিতরে কোনো দোষ থাক আর না থাক, বিভিন্ন জায়গায় বসে বসে আপনার বিরুদ্ধে আজে বাজে কথা বলবে, অপবাদ দিবে, গীবত করবে, বিশেষ করে যেটা আপনি করেন নাই সেইটা বলে বলে মানুষের সাথে বসে বসে তামাশা করবে, হাসাহাসি করবে এবং অপবাদ দিবে। অপবাদ দেওয়ার মতো লোক আছে ভাই? আছে, আছে। 6ষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের একটা যুদ্ধ হবে। তো এই যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুজ করলেন, পছন্দ করলেন, তাকে নিয়ে গেলেন। তিনি খুবই পাতলা হালকা ছিলেন এবং সফরে, যুদ্ধ, বিশেষ করে যুদ্ধের সফরে আমাদের আম্মাজানগুলো, মহিলা সাহাবিগুলো খাবার খুব কম গ্রহণ করতেন, যেহেতু সফরে পোশাক পায়খানার একটা ব্যাপার থাকে। তো এই সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন। বনি মুস্তালিকের যুদ্ধের শেষ করে চলে আসতেছেন। ফিরে আসার সময় শেষ রাত্রির কিছুক্ষণ আগে তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য বললেন যে আমরা একটু বিশ্রাম করার পরে যার যেই প্রাকৃতিক সমস্যা আছে, প্রাকৃতিক পোশাক পায়খানা আছে, তোমরা ছেড়ে নাও। তা আম্মা জান আয়েশা একটু দূরে গেলেন, একটু জঙ্গল মতো জায়গায় গিয়ে তিনি তার কাজ শেষ করে চলে আসতেছেন। আসার সময় গলায় হাত দিয়ে দেখে তার গলার হাড় ছিঁড়ে পড়ে গেছে, অথবা হাড়টা হারিয়ে গেছে। তিনি ব্যাক না করে আবার চলে গেলেন। এই যে আবারও তিনি হাড়টা আনতে গেছেন, আনার পরে এসে দেখে কাফেলা এখান থেকে চলে গেছে। এখন উনি খুব পাতলা ছিলেন, তো উনি যেই হাওদা বলে, যদি আমরা বলি পালকি, এটা ভুল হবে না, মানে পালকির মতো করে অথবা এরকম ঘেরাও করে। আমরা আগে দেখতাম ছোটোবেলায় যদি আমাদের মায়েরা যখন আমাদের বাড়ির থেকে নানি বাড়ি যেত, ভ্যানটাকে কি সুন্দর করে কাপড় দিয়ে ঘিরে ফেলতো, একটা হাওদার মতো, ছোট্ট হাউদের মতো। তো মা আয়েশা এত পাতলা ছিলেন, হাওদার মধ্যে আছে কি নাই, যারা এটার দায়িত্ব ছিল ওরা বুঝতে পারে নাই। কিছুক্ষণ যাওয়ার পর যখন সকাল হয়েছে তখন মনে হলো কি ব্যাপার, এটা নাড়াচাড়াও করতেছে না, আবার মনে হচ্ছে আছে কি নাই, খেয়াল করে দেখে যে আম্মা জান আয়েশা এটার মধ্যে নাই। তখন পিছনে কিছু ফেলে রেখে আসলে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল আপনি পিছনে একটু দেখে আসবেন কিছু ফেলে রেখে আসছে কিনা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করেছেন, এসে দেখেন তিনি বিশ্রাম করতেছেন, তার চেহারাটা একটু বের হয়ে আসে। দেখা মাত্রই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা দ্রুত টের পেলেন এবং তার চেহারা মোবারক ঢেকে ফেললেন। এরপরে সাফওয়ান বললেন আপনি ইশারা করলেন উটের উপরে উঠে পড়ুন। তিনি উঠে পড়লেন উটের উপরে। এর মাঝখান দিয়ে তিনি একটা কথাও তার সঙ্গে বলেন নাই, এক চুল কথাও তিনি বলেন নাই, আম্মা জান আয়েশাও তিনি বলেন নাই। এই যে একটু গ্যাপ হয়ে গেল মাঝখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে নবীজির কাফেলা একটু আগে চলে গেছে। ওই দিকে যখন দুপুর হয়ে গেছে তখন সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাতের আগ থেকেই আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ও তাইলে ঘটনা এই, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পিছনে ছিলেন আর এই সাহাবী উনিও পিছনে ছিলেন, নিশ্চয়ই কথা বুঝতেছেন তো নাকি ভাঙে বলা লাগবে? মা আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়ে দিল। এই সাফওয়ানের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পথের মাঝখানে আয়াত নাজিল করলেন নবীজির কাছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইস ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহু আকবার। সূরা আন-নূর আয়াতে কারিমা 11।
18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার ভিতরে আয়াতখানা এসেছে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা জাউ রটনা করেছে, প্রচার করিয়েছে, বিল ইফকি একটা ডাহা মিথ্যা ঘটনা। কি ঘটনা? একটা ডাহা মিথ্যা ঘটনা। উসবাতুম মিনকুম, নবী সাহাবীদের মধ্যে একটা ছোট্ট দল, বড় দল না, ছোট্ট দল। ও নবী, লা তাহসাবুহু খায়রাল লাকুম, লা তাহসাবুহু শাররাল লাকুম, নবী আপনি এটা কি অকল্যাণ মনে করবেন না, বাল হুয়া খায়রুল লাকুম, এটা আপনাদের জন্য কল্যাণ হবে। এখন বুঝতে পারবেন না, পরে বুঝবেন। লিকুল্লি ইমরিইম মিনকুম মাকতাসাবা মিনাল ইসমি, ও নবী যে যা করবে তার ফল তাকে নিতেই হবে। যে যা করেছে, যতটুকু অর্জন করেছেন তার শাস্তি তাকে নেওয়াই লাগবে। তওবা করেন, তওবা করে আসেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু অন্যায় যা করেছেন এটার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। এ বক্তব্যটা কার? বলেন না কার? আল্লাহর বক্তব্য। আল্লাহ পাক বলছে, নবী ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, নবী আপনাদের মধ্যে যেই মানুষটা তাওয়াল্লা মানে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি কিবরাহু আপনাদের ভিতরে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে, যে লোকটা, তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আসুন আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আরেকটু খোলাসা করি। রাসূল বাসায় চলে আসলেন, মানুষের মুখে মুখে পুরা মদিনায় এই ঘটনা ছড়ায় গেল। কিছু কিছু সাহাবী, ইমানদার সাহাবী, তারাও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে জড়িত হয়ে পড়ল। তাফসীরের মধ্যে আছে 4 জন পুরুষ মানুষ এবং 1 জন মহিলা এই কাজের সাথে জড়িত ছিলেন। এর ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে বলা হয় মুনাফিকের সর্দার। তো উনি এই কথাগুলো যখন শুরু করেছেন, তোমরা কি জানো এই কাজটা, এই যে আয়েশার এই কাজ কাম, এটা রাসূলের স্ত্রী হয়ে এটা করতে পারে? এটার সাথে জায়েদ বিন রিফায়া নামে একজন সাহাবী, এরপরে হচ্ছে মিসনা ইবনে ওসামা, হাসান বিন সাবিত, আরেকজন মহিলা নাম তার হামনা বিনতে জাহাস, এই কয়েকজন মিলেন পুরা মদিনায় এই কথাগুলো তিনি খুব তারা প্রচার করে বেড়াচ্ছে। 1 মাস হয়ে গেল, রাসূলের মনটা খুবই খারাপ, ওহী বন্ধ, আর জিবরাইল আসেন। 1 মাস হয়ে গেছে, মানুষের মুখে মুখে এটা মানে ভাইরাল টপিক্সের মতো হয়ে গেছে। সেই সময় মানুষের মুখে মুখে এটা প্রচার হয়ে গেছে। 1 মাস পরে আল্লাহর নবীজি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসলেন, বসে আলোচনা করলেন। ওসামা, তুমি বলো তো দেখি, আয়েশার ভিতরে কোনো দোষ কখনো তুমি পেয়েছো কিনা? ওসামা বললেন, আল্লাহি, নবী আমি আল্লাহর নামে কসম করে বলছি, তার মধ্যে আমি এমন কোনো কাজ দেখি নাই যা সন্দেহ হতে পারে। না না নবী, ওনার মতো মানুষ হয় না, আমি কোনো তার ভিতরে কোনো খারাপ কিছু দেখি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি একটা কাজ করেন, তার খাদেমা তার সঙ্গে থাকে, নাম হচ্ছে বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে আলোচনা করলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার কাছে গিয়ে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, বুরাইরা তোমার সঙ্গে সবসময় আয়েশা থাকে, বলো তো দেখি এমন কোনো কাজ তার মধ্যে দেখেছো কিনা এটা তোমাকে সন্দেহ ফেলতে পারে? তিনি বললেন, হুজুর আমি আল্লাহর কসম করে বলছি তার মধ্যে কোনো দোষ পাই নাই, তবে একটা দোষ আমি পেয়েছি। কয়টা? বলেন না সবাই, কয়টা? একটা দোষ পেয়েছি, সেটা হলো উনি যখন রুটি বানানোর জন্য যখন ওই যে আটার খামির করতেন, মানে আটার গুল্লা বানাতেন, বানিয়ে ওই যে আপনার ঘরের বারান্দায় রেখে হয়তো ঘরে ঢুকেছেন, ছোট মানুষ ছিল তো, ঢুকি হয়তো বিছানায় উনি গা লাগিয়েছেন, উনি ঘুম এসে গেছেন, এদিকে ছাগল এসে আপনার আটার খামির একবারে সাবার করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীজি এটা দেখার পরেও তিনি বলতেন না যে আয়েশা তোমার মনে হয় মনে নাই, তোমার মনে হয় ভুল হয়ে গেছে, তোমার স্মরণ নাই, ঠিক আছে সমস্যা না, তুমি আবারও বানাও। এইরকম পরিবেশে যদি আমাদের মতো স্বামী থাকতো, বকুল ভাই, আরে বাপরে বাপ, ঘুমাও না, আটার দাম এখন কত তোমার হিসাব আছে? আরো কত কথা বলতাম, মার তো নিশ্চিত হইতোই, তবে ইদানিং আর সেই পরিবেশ নাই। আপনি যদি বউকে মারতে যান, উল্টা বউ আপনারে 2-4 থাপ্পড় দিয়ে দেবে, সেই জামানা এখন চলছে নাকি?
সেই পরিবেশ চলছে না, কথা বলার সুযোগ আমাদের নাই। আমি বড় খুশি হয়েছি, সম্ভবত গত সংসদ অধিবেশনে একজন সংসদ সদস্য তিনি বলেছেন, এই যে অশান্তি যে শুরু হয়েছে ইদানিং, এটার মূল কারণ হচ্ছে এই মোবাইল। কথা একদম খারাপ বলে নাই। তিনি আবদার করেছেন রাত 10টার থেকে ফজর পর্যন্ত, মানে 6টা পর্যন্ত যেন যে কোনো কায়দায় যদি এটা নেটওয়ার্ক, বিশেষ করে ওয়াইফাই বা এমবি, এটা যদি বন্ধ করা যায় তাহলে সমাজের ভিতরে যে অশান্তি মূলত হচ্ছে এটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। বিল গেটসের নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন না? উনি মোটামুটি গরিব মানুষ নাকি? হ্যাঁ, উনি সুবহানাল্লাহ, মাইক্রোসফটের উনি ওনার চিন্তা করেন। একসময় গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে 17 বছর পর্যন্ত মোবাইল টাচ করতে দেয় নাই। 17 বছরের পরে গিয়ে উনি মোবাইল টাচ করতে দিয়েছেন। বুঝছেন? দেখেন, যারা এগুলো তৈরি করে ছেড়ে দিছে ওরা সেফ আছে, আমরা কি উই আর ফিনিশ, আমরা শেষ হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি আয়েশার সাথে, আম্মাজান আয়েশার সাথে আগের মতো আর ভালোভাবে কথা বলেন না। মা আয়েশা টের পেলেন, কিন্তু তিনি তখনও বুঝতে পারেন নাই আমার নামে এত দুর্নাম হচ্ছে বাহিরে। উম্মে মিস্তা, যেই মিস্তা আয়েশার নামে বাজে কথা বলতেছিল, তার মা সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদি হয়। তিনি একদিন রাতের দাদিকে বলছে, দাদি আমি একটু বাইরে যাব, আমাকে নিয়ে যান। বাইরে যাচ্ছেন রাতের বেলা, হঠাৎ করে উম্মে মিস্তা তার গায়ের চাদরখানা পায়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তিনি তার ছেলের নামে বদদোয়া করতেছে, আল্লাহর কাছে বদদোয়া করতেছে, আল্লাহ মিস্তা ধ্বংস হয়ে যাক, মিস্তা ধ্বংস হয়ে যাক। আয়েশা বলেন, কি ব্যাপার, আপনার ছেলে না? বলে হ্যাঁ। তা আপনি বদদোয়া করতেছেন? তারপরে আয়েশা তখনও বুঝতে পারে নাই যে আমার নামে এত দুর্নাম হচ্ছে, আর এর মূল নাটক এ ছেলেটাও জড়িত আছে, উনি তখন জানেন না। তখন তিনি বলছে, ওহে সরল মনা মেয়ে, তুমি এখনো বুঝতে পারো নাই এই ছেলেটাই, আমার ছেলেটা কি তোমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। তিনি রাতের বেলা কাজ, বাইরের থেকে কাজ সেরে এসে রাসূলকে বললেন, হুজুর আমাকে একটু বাড়ি যাওয়ার পারমিশন দেন। আগের মতো ভালোবাসে না, মহব্বত করে না। সামান্য একটা কথা বলার কারণে আমাদের সমাজের পরিবেশ হয়েছে কিনা ভাই? আপনার সাথে খুব ভালো সম্পর্ক, মাঝখানে একজন এমন একটা জিনিস বিষ লাগাই দিছে ভাই, লাগানোর পরে আসলে আপনি ওই কাজটা করেনই নাই বা আপনি জানেনও না, কিন্তু আপনার পিন লাগানোর কারণে অযথায় আপনি তার সাথে ভালো সম্পর্ক রাখতেছেন না, কথা বলতেছেন না। ইভেন আপনার স্ত্রীর সাথে এরকম মাঝে মাঝে হয় কিন্তু। তো তিনি বাড়িতে আসলেন, আসার পরে তার মাকে জিজ্ঞাসা করলেন, মা আচ্ছা আমার ব্যাপারে এই যে আমি যে কথাগুলো শুনতেছি মা, এগুলো কি সত্য নাকি মিথ্যা? মা বললেন যে, আম্মাজান আপনি মন খারাপ করেন না, আপনি রসুলের স্ত্রী, আপনি দেখতে অনেক সুন্দরী, আর আপনার একটু ইমানি পরীক্ষা হবে না? তা তো হতে পারে না, আপনার ইমানি পরীক্ষা হবে, আরও আপনার বাড়িতে আপনার সতীন আছে, অতএব এটা হতেই পারে, আপনি সবর করেন, একটা রেজাল্ট চলে আসবে। আল্লাহর নবীজি 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বসলেন। বসে ডেকে বলতেছে, আয়েশা শোনো, মানুষ তো ভুল করতেই পারে, যদি ভুল করে থাকো তুমি খাটে নিয়েতে তওবা করো, তওবা করলে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পানা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, গুনাহ হয়েছে, তবে যারা তওবা করে, ইমানটারে ভালো করে নেয়, ভালো ভালো কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, আমি আল্লাহ তার গুনাহগুলো শুধু মাফ করব না, তার গুনাহকে আমি আল্লাহ নেকি বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহকেও নেকি বানায়া দেবে। আয়েশাকে বলছে, আয়েশা তুমি একটু তওবা করো যদি অন্যায় করে থাকো। এর আগ পর্যন্ত আয়েশা কাঁদতেছিলেন। এ কথা শোনার পরে আয়েশার চোখের পানি একদম শেষ। তিনি বলছেন, হুজুর আমি যে কাজ করি নাই তার জন্য আমি তওবা করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি কি ভুল করছি নাকি? আমি তো এটা অন্যায়, আমি তো এটা করি নাই। আমি
তা আমি কেন খামাখা আমি যদি তওবা করি আপনি কি মনে করবেন তার মানে আমি ওই কাজে জড়িত হয়েছিলাম, আমি এর ভিতরে নেই, আমি তওবা করতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন নবীজির কাছে বসা আছে, হঠাৎ করে দেখি রসুলের মুখের কাছে গুনগুন গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ শুরু হলো। আমার বুঝতে বাকি থাকলো না এক্ষুনি জিবরাইল আসবে এবং একটা ফয়সালা হয়ে যাবে। গুনগুন করে আওয়াজ আসা শুরু হওয়ার পরে আমি রসুলের কাছ থেকে একটু সরে গেলাম। নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। তখন শীতকাল ছিল, আমি তাকায়া দেখি রসুলের চেহারা দিয়ে পানি পড়তেছে, টপ টপ করে লাল বর্ণ হয়ে গেছে চেহারা। কিছুক্ষণ পরে আল্লাহ নবীজি আমার দিকে তাকালেন। তাকানোর পরে আমি বুঝতে পারলাম নিশ্চয় একটা ফয়সালা এসে গেছে, যে মুনাফিকেরা আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছিল এর একটা ফয়সালা নিশ্চয় আল্লাহ পাক করেছেন। রসুলের চেহারার দিকে তাকায় দেখি রসুল মুস্কি মুস্কি হাসতেছে, তার মানে আমার পক্ষে নিশ্চয় একটা ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। এক মাস পরে আয়াত নাযিল হলো, নিশ্চয় যারা সমাজের ভিতরে ইমানদারদের ভিতরে ফাহেসা, অন্যায়, অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আম্মা জান আয়েশার ব্যাপারে সূরা নূরের 11 থেকে 21 পর্যন্ত 10টা আয়াত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। এবং বললেন ও নবী, আয়েশা তিনি তার সতীত্বকে তিনি রক্ষা করেছেন, তিনি কোনো অন্যায় কাজে লিপ্ত হন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়েশার আম্মা জান মানে আয়েশার মা আয়েশাকে বলছে, আয়েশা তুমি রসুলের সামনে গিয়ে রসুলের কৃতজ্ঞতা স্বীকার করো, তার সামনে গিয়ে তুমি তার সাথে একটু কথা বলো। আয়েশা বললেন, মা এই মুহূর্তে আমি এই কাজ করতে পারবো না। তিনিও আমার এই ব্যাপারে একটু সামান্য দ্বিধায় তিনি ছিলেন, কিন্তু আমার আল্লাহ আমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, যদি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় একমাত্র আল্লাহর করব, রসুলের কৃতজ্ঞতা স্বীকার করতে এই মুহূর্তে পারবো না। সুবহানাল্লাহ। মানে একটু অভিমান হয়েছে যে সমাজের মানুষগুলো যে অন্যায়গুলো করে বেড়ালো। লাউলা ইসসামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ পাক বলছে, এই যে 4 জন সাহাবী বা 3 জন সাহাবী আর একজন মহিলা সাহাবী, এনারা কেন এই আপনার আয়েশার ব্যাপারে কেন ভালো ধারণা করলো না? তারা কেন এই কাজে জড়িত হয়ে পড়লো? তারা তো ঈমানদার। যেটা মুনাফিক তার কথা ভিন্ন। কিন্তু এই যে হাসান বিন সাবিত, এরপরে মিসনা ইবনে উসামা, যায়েদ বিন রিফায়া, হামনা বিনতে জাহাজ, তারা তো আপনার প্রতি ঈমান আনছিল, তারা কেন এই কাজে জড়িত হয়ে পড়ল? বিআনফুসিহিম খায়রা, তারা কোন কারণে ভালো মনে করলো না? ওয়াহাদা ইফকুম মুবিন, আর কেন বললো না এই ঘটনাটা মিথ্যা ঘটনা? কেন বললো না? আয়াত নাজিল হওয়ার পরে রসুল বললে, এদেরকে ডেকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে উবাই বাদে এই 4 জনকে ডেকে আনা হলো। এবার বিচার শুরু হবে। কি শুরু হবে? বিচার শুরু হবে। রসুল জিজ্ঞাসা করলেন, আয়েশার ব্যাপারে যে কথাগুলো তোমরা বলছো, তোমরা কি স্বচক্ষে দেখেছো? না। কেমনে জানলে? আব্দুল্লাহ ইবনে উবাই বলছে তাই। আব্দুল্লাহ ইবনে উবাই দেখেছে? না, উনিও দেখেন নাই। উনিও না দেখে অনুমানের উপরে ভিত্তি করে বললেন যে এই কাজটা তোমরা বললে, আচ্ছা তোমরা এখন 4 জন সাক্ষী নিয়ে আসো, যে 4 জন মানুষ এই কাজটার প্রত্যক্ষদর্শী ছিল, উপস্থিত করো। কথা বলে না, কথা নাই। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি বিআরবা'তি শুহাদা'a ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। সূরা আন-নূরের 4 নম্বর আয়াত নাযিল হলো, ওয়াল্লাযীনা যারা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী নারীদেরকে অপবাদ দেয়, এরপরে সুম্মা লাম ইয়াতু উপস্থিত করতে পারে না,
বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী আনতে পারে না। ফাজলিদুহুম সামানিনা, এদেরকে তোমরা বিচার করো, আল্লাহর কোরআন দিয়ে বিচার করো, দুররা লাগাও, চাবুক লাগাও, সামানিনা জালদা, 80 বার। কয়বার? 80 বার। এই 4 জনকে একখানে করা হলো। 4 জন সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নাই, বেত আনা হলো। বেত এনে এইবার প্রহার করা শুরু হলো। 80টা করে বেত আঘাত করা হলো এবং বলা হলো ওয়ালা তাকবালু লাহুম শাহাদা, এরা যদি পরবর্তীতে কোনো জায়গায় কোনো কিছু সাক্ষী দেয় তাদের সাক্ষী আর গ্রহণ হবে না। এগুলো রসুলের কষ্ট দিয়েছে, আয়েশার কষ্ট দিয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এরা সবগুলো ফাসিক। তবে এদের তওবার কারণে আল্লাহ পাক এদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন তো, সামান্য একটা কথার কারণে প্রায় 1 মাস নবীজি বড় কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করার পরে আল্লাহ সুন্দর পরিবেশ আবার আগের মতো তৈরি করে দিলেন। তাবুকের থেকে আসার পরে এই যখন ঘটনা ঘটে গেল, তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আর একখানে আয়াত নাজিল করলেন, সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, এতদিন পর্যন্ত শুধু কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আর এখন থেকে আমি আল্লাহ অর্ডার করলাম, এত বড় ঘটনা ঘটে গেল, এখন থেকে বসে থাকার আর সুযোগ নাই। এখন থেকে আপনি জিহাদ করবেন, জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা, কুফফারদের সাথে 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 মুনাফিকদের সাথে আপনি জিহাদ করবেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি কঠিন হবেন, কঠোর হবেন। এই বক্তব্যটা কার ভাই? বলেন না কার? তাহলে মুনাফিকদের প্রতি কঠোর হওয়ার কথা বলছে। আমরা কঠোর না নরম? জোরে কন। কঠোর হলে অসুবিধা আছে না নাই? ঝামেলা আছে না নাই? অনেক ঝামেলা আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু আল্লাহর বক্তব্য, আল্লাহ অর্ডার করেছেন, আমরের শিক্ষা দিয়েছেন, অগলুজ আলাইহিম, আপনি তাদের সাথে রূঢ় ব্যবহার করবেন, কঠোর ব্যবহার করবেন। ওয়াহুম জাহান্নাম, তাদের জন্য কঠিন থেকে কঠিন জাহান্নাম রয়েছে। ওয়াবিসাল মাসির, আর তা কতই না নিকৃষ্ট একটা জায়গা। আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে, যারা মুখে এক বলে আমরা ইমানদার, আল্লাহ কয় না ওরা ইমানদার না, অন্তরে এক মুখে আরেক। রাসূল যখন বক্তব্য করতেন তখন ওই মানুষগুলো এসে তারা অধিকাংশই মসজিদের সাথে হেলান দিয়ে খুব আরামের সাথে বসতেন, খুব আরামের সাথে। এই জন্যই মসজিদে হেলান দিয়ে বসা নিষেধ হয়েছে। খুব আরামের সাথে, খুব আরামের সাথে বসতেন হেলান দিয়ে এবং কথাগুলো শুনতেন। আর তারা যে গোপনে গোপনে ক্ষতি করে, তাদের দেখলে মনে হতো না, অসম্ভব, এই লোকটার দ্বারা তো এই কাজ করা সম্ভব না। এত ভালো মানুষ সেজে থাকতেন সেখানে। আল্লাহ পাক বললেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম হুমুল আদুব্বু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো বলতেছে। এই মানুষগুলো রাসূলের কাছে এসে কথাগুলো শুনতেন, তাদের কথা আল্লাহ পাক বলছে, নবী আপনি তাদেরকে চিনবেন কি করে? তাদের চেহারা দেখলে আপনি চিনবেন, তাদের কথা শুনলে আপনি চিনবেন। কেমনে চিনবেন? আল্লাহ বলছে, ওয়াইদা রাআইতাহুম, ও নবী যখন তাদেরকে আপনি দেখবেন, তু'জিবুকা আজসামুহুম, তাদের গঠন, তাদের পোশাক আশাক, তাদের চেহারা শান্তি দেখেই আপনি চিনতে পারবেন। এরপরে ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, তাদের কথার ভিতরে এত মধু কথার ভিতরে, কথা বুঝতেছেন, কিন্তু পিছনে আপনারে ক্ষতি করার চিন্তায় থাকে। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, ও নবীরা হচ্ছে কাঠের মতো, যে কাঠ
এরকম দেওয়ালের সাথে লাগানো থাকে, হ্যাঁ, এই কাঠের কোনো কাজ থাকে না, কাঠে যেরকম কোনো মজা থাকে না, মধু থাকে না, শুষ্ক, হ্যাঁ, রুঠো, তারাও ঠিক ওই রকম। তারা এখানে এসে বসে থাকে, মনে হয় কিছুই বোঝে না, মনে হয় কিছুই জানে না, কিন্তু এই লোকটা যে আপনাদের ক্ষতি করবে পিছনে পিছনে আপনি কল্পনা করতে পারবেন না। ও নবী, এদের আর একটা দোষ আছে, তারা যে অপরাধগুলো করে বেড়ায় সমাজে, যে অন্যায়গুলো করে বেড়ায়। রসুলের সময় কোনো একটা জায়গায় ধরেন কয়েকজন সাহাবী কোনো আলোচনা করতেছেন দিনের ব্যাপারে, আর ওই মুনাফিকগুলো মনে করতে এরা নিশ্চয়ই মনে হয় আমাদের কথাই বলছে, মনে হয় আমরা যা করি বেড়াই, মনে হয় এইগুলো মনে, তার মানে একটা ভয় ছিল অন্তরে, ফাঁস হয়ে যায় কিনা, আমাদের পাপগুলো ফাঁস হয়ে যায় কিনা, আমাদের গুনাহগুলো ফাঁস হয়ে যায় কিনা। আল্লাহ পাক বলছে, নবী আপনার প্রত্যেকটা কথাকেই, প্রত্যেকটা শোরগোলকেই ওরা বিরুদ্ধে মনে করে। আপনি শুনুন, হুমুল আদুব্বু ফাহজারহুম, এরা আপনার শত্রু, এদের থেকে সতর্ক থাকবেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হত্যা করবেন। আন্না ইউফাকুন, যতক্ষণ না পর্যন্ত তারা সত্যের দিকে ফিরে না আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, নবী এদেরকে দেখলে আপনি চিনবেন কি করে? তাদের চেহারা সুদর্শন হবে, কথাবার্তা চমৎকার হবে। এই আয়াত নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, যার পোশাক আশাক ছিল খুব সুন্দর, চেহারা ছিল সুদর্শন, কথাগুলো তিনি খুব বাকপটু ছিলেন, খুব সুন্দর করে কথা বলতেন, রসুলের সামনে বসে বসে দারুণ কথা বলতেন। আমার প্রিয় ভাইরা, উহুদের যুদ্ধ যখন শুরু হওয়ার সময় রসুল বললেন আমরা সবাই মদিনায় থাকব। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন যে না, আমরা কি কাপুরুষ নাকি যে আমরা মদিনায় থাকবো? আরও কিছু সাহাবী বলল যে না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, আমরা বদরে গিয়েছি, আমরা উহুদে যাব, আমরা মদিনায় থাকবো না। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি যে রসুলকে ফার্স্টে বললেন যে হুজুর এলাকায় থাকার দরকার নেই, এখান থেকে বের হন। যখন বের হলেন 1000 সাহাবী নিয়ে, কয় হাজার? জোরে বলেন। 1000। তিনি বের হওয়ার কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে আস্তে করে ভেঙে পড়লেন। আনসারি এক সাহাবী বললেন, কি ভাই, আপনি না রসুলকে বললেন যে আমরা মদিনায় থাকবো না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো, কি ব্যাপার, চলেন যাই। আব্দুল্লাহ ইবনে উবাই তখনই তার অপরাধ ফাঁস হয়ে গেল, তিনি যে সরাসরি মুনাফিক এখান থেকে একদম পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। মুখে বলল এক, আর অন্তরে ছিল আর এক। এদেরকে কি বলা হয়? দিসকলে মুনাফিক, এদেরকে ডাকা হয় মুনাফিক বলে। আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে চলে গেলেন। উহুদের যুদ্ধের ঘটনা সবাই কম বেশি জানেন, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি এই বিষয়ে আমরা কথা বলবো। আব্দুল্লাহ ইবনে উবাইকে শাস্তি দেওয়া হয় নাই, কিন্তু তার প্রতি কিয়ামত পর্যন্ত লানত। এই লোকটা রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রসুলের পিছনে, রসুল যেভাবে পাগড়ি পড়ত উনিও সেভাবেই পাগড়ি পড়তেন। চিন্তা করেন, কেন ইমাজিন দ্যাট, রসুলের মতো চলতেন, লম্বা জুব্বা পড়তেন, রসুলের মতো দাড়ি রাখতেন, জামাত মিস করতেন না। জামাত হয়তো শুরু হয়ে গেছে, দাঁড়াতে পারেন নাই, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে লোকের মাঝখান দিয়ে এসে ঠিক রসুলের পিছনে দাঁড়াতেন। এত ভালো একটা মানুষ, এই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন। উনি মারা যাওয়ার পরে তার ছেলে এসেছে, তার নামও আব্দুল্লাহ। রসুলকে কত ভালোবাসে দেখেন, কত মহব্বত করে রসুলকে। নিজের নাম আব্দুল্লাহ, ছেলের নামও রাখছে আব্দুল্লাহ। মারা যাওয়ার সময় তিনি 3টা ওসিয়ত করে গেছেন, বাবা আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি মারা গেলাম, রসুলের কাছে 3টা ওসিয়ত তোমার কাছে করলাম। 1 নম্বর ওসিয়ত, তুমি রসুলের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবে। 2 নম্বর ওসিয়ত, রসুলের গায়ে যে জামা থাকবে যেন সেই জামাটা রসুল দেয়। 3 নম্বর ওসিয়ত, রসুল যেন আমার জানাজা পড়ে। ঘটনা সবাই কম বেশি জানেন। রসুল জানাজা পড়েছেন, দোয়া করতেছিলেন, জিবরাইল এসে বললেন, হুজুর হ্যাঁ আপনি যদি 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ পাক 70 বার দোয়া করলেও এই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে না। ও নবী, আল্লাহ এটাও বলেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, এরা মারা গেলে জানাজা করা তো দূরের কথা, কবরের কাছেও যাবেন না। এই বক্তব্য কার? সূরা তাওবা আয়াত 80-84 একটু বাসায় গিয়ে মিলাবেন। তাহলে প্রথমে যে আয়াতে ছিলাম, ওরা বলে আমরা ইমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, মূলত এরা ইমানদার না। কথা কার? আল্লাহর। কথা কার?
আল্লাহ। এই কথাগুলো বোঝাতে গিয়ে মাঝখানে অনেক কথা বলেছে। এদের একটা বড় অপরাধ, এরা সমাজের ভিতরে ফিতনা এবং অপবাদ ছড়ায় বেড়ায়। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আজকের এই আলোচনা থেকে শুধু একটা জিনিস থেকে বাঁচবো আমরা না জেনে কারোর ব্যাপারে কোনো কথা বলবো না, ধারণাও করবো না। রাজি আছেন কে? কিন্তু হাত আল্লাহকে হাত আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।